আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে যখন পৃথিবীতে মানুষের অস্তিত্ব ছিল না, তখন ডাইনোসরের রাজত্ব চলতো। এরা লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবীর উপরে রাজত্ব করছিল। কিন্তু 65 মিলিয়ন বছর আগে একটি জ্বলন্ত গ্রহ পৃথিবীর সাথে ধাক্কা লাগে, যার ফলে সব ডাইনোসর মারা যায় আর তাদের অস্তিত্ব পৃথিবী থেকে মুছে যায়। আজকের কাহিনীটা এই ঘটনাকে কেন্দ্র করে। তো মুভিটি শুরু হয় আর আমাদেরকে বলা হয় পৃথিবী অসীম, এর কোনো শেষ নেই, এটি অনেক বড়। হুবাও আমাদের মতনই আরো একটি প্ল্যানেট আছে যার নাম সমারিস। এদের এখানে আমাদের মতন মানুষ বাস করত, আর ওরা টেকনোলজির দিক থেকে অনেক অ্যাডভান্স ছিল। ওরা ওখানে খুবই আনন্দের সাথে ছিল। সময়টা 65 মিলিয়ন বছর আগের কথা। কিন্তু তারা এতটাই টেকনোলজিতে অ্যাডভান্স ছিল যে তারা চাইলে অন্য গ্রহতে যেতে পারতো। এরপরে মুভির মেইন ক্যারেক্টার মাইলসকে দেখানো হয়। সে তার মেয়ে আর স্ত্রীর সাথে এখানে আছে। তারা সমুদ্র সৈকতে ঘুরতে এসেছে। আর তার মেয়ের একটি রোগ আছে যার জন্য সে মারাও যেতে পারে। আর তার চিকিৎসা করার জন্য মাইলসের কাছে অত টাকা ছিল না। তাই সে সিদ্ধান্ত নেয় ও একটি স্পেস মিশনে যাবে, কেন কি ও একজন পাইলট ছিল। তারপর সে আর কিছু সায়েন্টিস্ট অন্য কোনো গ্রহের সন্ধানে যায়। আর ওর এই মিশনটা ছিল 2 বছরের। মিশন থেকে যে টাকাটা পাবে ওই টাকা দিয়ে সে তার মেয়ের চিকিৎসা করবে। ওকে এটা করতেই হতো তার মেয়ের জন্য, এছাড়া তার কাছে আর কোনো অপশন ছিল না। তার মেয়ে তাকে বলে, আমি তোমার জন্য অপেক্ষা করব বাবা, আমি জানি তুমি তোমার কাজটা খুব ভালোভাবেই করবে। এরপর মাইলস তার মিশনে চলে যায়। এরপরে আমাদেরকে 2 বছর পরের সিন দেখানো হয়, যেখানে আমাদেরকে মাইলসের ওই স্পেসশিপটাকে দেখানো হয়। ওরা ওদের গন্তব্যস্থলে পৌঁছাবে, ঠিক তার আগে কিছু গ্রহাণুর টুকরো স্পেসশিপটিকে আঘাত করতে শুরু করে। ওই গ্রহাণুর টুকরোগুলো খুব জোরে স্পেসশিপটিকে আঘাত করছিল। তার ফলে স্পেসশিপটি কাঁপতে শুরু করে। স্পেসশিপটি কেঁপে ওঠায় মাইলসের ঘুম ভেঙে যায়। সে তার চেম্বারে ঘুমিয়েছিল। তারপর সে শিপটি কন্ট্রোল করার চেষ্টা করে। স্পেসশিপটি অটো পাইলট মোডে চলছিল। ওই ছোট্ট পাথরের টুকরোগুলো স্পেসশিপটাকে অনেক আঘাত করছিল। এর ফলে স্পেসশিপটি অনেক ড্যামেজ হয়ে যায়। এইসব পরিস্থিতি দেখে মাইলস সিদ্ধান্ত নেয় কাছাকাছি কোনো প্ল্যানেটে সে স্পেসশিপটিকে ল্যান্ড করাবে। আর ল্যান্ড করার সময় যখন ওই প্ল্যানেটটির অরবিটের মধ্যে আসে, তেজ রশ্মির জন্য সে কিছুই দেখতে পায় না। আর স্পেসশিপটি একটি বড় পাথরের সাথে ধাক্কা লাগে, যার কারণে ভেতরে চেম্বারগুলো সব নষ্ট হয়ে গিয়েছিল। সবকিছু তছনছ হয়ে গিয়েছিল। এমনকি মাইলসের অবস্থাও খুব খারাপ হয়ে গিয়েছে। এরপর সে কেভিনে চেক করতে আসে কোনো সায়েন্টিস্ট বেঁচে আছে কিনা, কিন্তু সেখানে সব চেম্বারগুলো নষ্ট হয়ে গিয়েছে আর কেউ বেঁচে ছিল না। এখানে একটা বিষয় ভালো ছিল যে এই প্ল্যানেটে ঠিকঠাক ছিল, মানুষের উপযোগ্য ছিল। এখানে খাবার আর পানীয় জল আছে, এই বাতাসে অক্সিজেন আছে, আমরা শ্বাস নিতে পারবো। কিন্তু সে এটা অনুভব করতে পারেনি যদি এখানে প্রাণের উপস্থিতি আছে, তাহলে এখানে ভয়ঙ্কর বিপজ্জনক প্রাণীও থাকতে পারে। মাইলস যে প্ল্যানেটে ছিল সেটা আর অন্য কোনো প্ল্যানেট নয়, 65 মিলিয়ন বছর আগে আমাদের পৃথিবী। তখন মানুষের অস্তিত্ব ছিল না, মানুষের জন্ম হয়নি। তখন শুধু সেখানে বড় বড় মনস্টার ডাইনোসরদের রাজত্ব চলতো। তারপর মাইলস এইসব তথ্য আর তাদের সাথে কি কি ঘটেছে এইসব তথ্যগুলি বেশকে বলে। তারপরে ওর খেয়াল আসে ওদের ওই স্পেসশিপটির মধ্যে আরো 2টি স্পেসশিপ ছিল যা তাদের এমার্জেন্সিতে কাজে আসতো। কিন্তু ওই স্পেসশিপটি কোথায় খুলে পড়েছে সে জানে না। ওই স্পেসশিপগুলো অনেক মজবুত ছিল, তাই মাইলস ভাবে এগুলো যেখানেই আছে হয়তো সুরক্ষিত আছে। তাই সেগুলিকে খোঁজার সিদ্ধান্ত নেয় আর সে যে কোনো উপায়ে তার প্ল্যানেটে ফিরতে চায়। এরপরে তার কাছে একটি সিগন্যাল আসে। ওইসব চেম্বারগুলির মধ্যে একটি চেম্বার থেকে সিগন্যাল পাওয়া যাচ্ছে কেউ হয়তো জীবিত আছে। সত্যি কি কেউ জীবিত আছে? তার জন্য সে চেক করতে সেখানে যায়। সেখানে গিয়ে সে একটি চেম্বার দেখতে পায় আর সেখানে একটি ছোট্ট বাচ্চা মেয়ে ছিল। আর সেই মেয়েটির বয়স তার মেয়ের বয়সী ছিল। সে তাকে তার সঙ্গে নিয়ে যায়। জ্ঞান ফেরার পর তাকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, কোথা থেকে এসেছো, আর তোমাদের গ্রুপের প্ল্যান কি ছিল? ওই মেয়েটি কিছু বলছিল কিন্তু সে কিছুই বুঝতে পারছিল না, কারণ সে যে ল্যাঙ্গুয়েজে কথা বলছিল তা মাইলস বোঝে না। তারপর মাইলস তার ডায়েরি পড়ে জানতে পারে ওই মেয়েটির নাম কোয়া। তারপর সকালে মাইলস ওই প্ল্যানেটটি পর্যবেক্ষণ করছিল। সে তদন্ত করার সাথে সাথে তার স্পেসশিপটি খোঁজার চেষ্টা করছিল। সেখানে তিনি ছোট ছোট আগ্নেয়গিরি ফাটতে দেখে আর সে একটি বড় ডাইনোসরের কঙ্কাল দেখতে পায়। তারপর মাইলস তার হাই টেকনোলজি যুক্ত একটি জিপিএস বের করে
তার স্পেসশিপটি খোঁজার জন্য। তারপরে সে স্পেসশিপটির লোকেশন খুঁজে পায়, সেটি 15 কিলোমিটার দূরে পাহাড়ে পড়েছে। একটু সামনের দিকে যাবে কি সেই সময় ডাইনোসরের একটি বাচ্চা তার উপরে হামলা করে। কিন্তু মাইলসের ভাগ্য ভালো ছিল, তার কাছে একটা ইলেকট্রিক গান ছিল। সেই ইলেকট্রিক গানের সাহায্যে ওই ডাইনোসরের বাচ্চাটিকে মেরে ফেলে। এইভাবে সে ওই ডাইনোসরের বাচ্চাটির হাত থেকে তার জীবন বাঁচায়। তারপরে সেই বাচ্চাটির কাছে গিয়ে এইসব ঘটনা বলে, আর বলে আমাদেরকে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে হবে। ম্যাপ অঙ্কন করে বলে এই ব্রিজের রাস্তা ধরে আমাদেরকে ওই পাহাড়ের দিকে যেতে হবে। তার কথা শুনে ওই বাচ্চাটি কোয়া বলে, আমি যে চেম্বারে ছিলাম সেখানে আমার মা বাবাও ছিল, তাদেরকে ছেড়ে আমি কোথাও যাব না। কিন্তু মাইলস জানতো ওখানে যে চেম্বারগুলো ছিল সেগুলো সব নষ্ট হয়ে গিয়েছে, তার বাবা মা বেঁচে নেই। সে ওই বাচ্চাটিকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে কিছুই শোনে না। তাই সে তাকে মিথ্যে কথা বলে আর বলে তোমার বাবা মা ওই পাহাড়ে আছে, তাড়াতাড়ি আমাদেরকে ওই পাহাড়ে যেতে হবে। তারপর কুয়া তার কথা মেনে নেয় আর তারা তাদের গন্তব্যে যাওয়ার জন্য রওনা দেয়। যতটা সহজ লাগছিল এই রাস্তাটি, কিন্তু ততটাই ভয়ঙ্কর বিপজ্জনক ছিল এই রাস্তা। তাদের যাওয়ার পথে শুধু ডাইনোসর না, সেখানে উড়তে পারা ডাইনোসরও ছিল। আর না জানি কত ভয়ঙ্কর প্রাণী ছিল, তারা তাদেরকে যখন তখন আক্রমণ করতে পারতো। তারপরে তারা যে কোনো উপায়ে নিজেদেরকে লুকিয়ে একটি বড় মাঠ পেরিয়ে তারা জঙ্গলে পৌঁছায়। আর সেখানে পৌঁছাতে তাদের কিছু ডাইনোসর দেখে ফেলে আর তারা তাদের উপরে হামলা করে। তখন মাইলস তার ইলেকট্রিক গানটি দিয়ে শুট করতে শুরু করে। এইভাবে সে আর কোয়ার জীবন রক্ষা করে। তারপর সেখান থেকে তারা একটি ঝর্ণার কাছে এসে পৌঁছায়। সেই ঝর্ণার জলে তারা হাত পা ধোয় আর জল পান করে একটু বিশ্রাম করে। তারপর মাইলস একটি বড় গাছের উপরে ওঠে আর তার জিপিএসটি অন করে, চেক করে দেখছিল তাদের স্পেসশিপটি আর কত দূরে রয়েছে। কিন্তু তখন সে যে ডালটিতে ছিল সেই ডালটি ভেঙে যায় আর সে খুব জোরে মাটিতে পড়ে যায়। তার হাতে প্রচন্ড আঘাত পায়, সে যন্ত্রণায় ছটফট করে। আর ওই ডালটি ভাঙার শব্দে সেখানে কিছু ডাইনোসর চলে আসে। আর তখন মাইলসের কাছে থাকা কিছু বোম ওই ডাইনোসর গুলির দিকে ছুড়ে মারে। ওই বোমগুলি ফেটে যাওয়াতে ডাইনোসর গুলি মারা যায় আর কিছু ডাইনোসরকে গুলি করে মেরে ফেলে। এইভাবে সে তার প্রোটেকশন করছিল। আর সেই সময় কোয়া একটি পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। আর তখন কোয়া অনুভব করে সে একটা ভুল জায়গায় চলে এসেছে, কারণ তার পিছনে উড়তে পারা ডাইনোসরের ঠেক ছিল। আর এখানে কিছু ডাইনোসর উড়ে আসে, কোয়া সেখান থেকে লুকিয়ে অন্য সাইডে সরে আসে। আর তখন কিছু শব্দ হয়, তাকে একটি উড়তে পারা ডাইনোসর দেখে ফেলে। ধীরে ধীরে ডাইনোসরটি তাকে ধরার জন্য সামনের দিকে যায়। সে অনেক ভয় পেয়ে গিয়েছিল, সেখান থেকে সে পালিয়ে যেতে পারছিল না। আর ডাইনোসরটি তার অনেক কাছে চলে আসে। হঠাৎ তার উপরে হামলা করে, তার জামাটা ধরে টেনে নিয়ে যেতে থাকে। এমন পরিস্থিতিতে মাইলস তাকে দেখে ফেলে। তারপর তার কাছে এসে ওই ডাইনোসরটাকে শুট করে মেরে ফেলে। এইভাবে তার জীবন বাঁচায়। এই সব কিছুতে ওই ছোট মেয়েটি অনেক ভয় পেয়ে যায়। তাই তাকে মাইলস কাঁধে করে সেখান থেকে নিয়ে যায়, কারণ সে ওই ছোট মেয়েটির মধ্যে তার নিজের মেয়েকে দেখতে পেত, যাকে 2 বছর আগে পৃথিবীতে ছেড়ে এসেছে। তারপর এদের যেতে যেতে অনেক রাত হয়ে যায়, তাই তারা সিদ্ধান্ত নেয় একটি পাহাড়ের গুহাতে আশ্রয় নেবে। এরপর মাইলস আবারও তার জিপিএসটি অন করে এবং চেক করে তার স্পেসশিপটি আর কত দূরে রয়েছে। কিন্তু এখানে সে কিছু জানতে পারে, তা জেনে সে খুবই হতাশ হয়ে পড়ে, কারণ যে গ্রহণের টুকরোগুলো ওদের স্পেসশিপটিকে ধ্বংস করে দিয়েছিল তা পৃথিবীর সবকিছুকে ধ্বংস করে দেবে, এমনকি ডাইনোসরদেরকেও সবকিছু পুড়িয়ে ধ্বংস করে দেবে। সে এইসব কিছু আন্দাজ করতে পারে আর এইসব হতে পারে বলে কোয়াকেও ইনফর্ম করে। তারপর ওরা যখন ওই গুহা থেকে বাইরে বেরোবে, হঠাৎ তাদের সামনে বড় একটি ডাইনোসর এসে হামলা করে। তাই ওই ডাইনোসরটির থেকে বাঁচতে তারা গুহাটির আরো ভেতরে চলে আসে। ভেতরে আসতেই তারা একটি সুড়ঙ্গ পায়, যেটির মুখ বন্ধ ছিল। তাই মাইলস ওই সুড়ঙ্গের মুখে বোম লাগায়। এর ফলে গুহাটির মুখ খুলে যায় আর ওই সুড়ঙ্গের মুখটা এতটাই ছোট হয় সেখান থেকে কেবলমাত্র কোয়া বাইরে বেরোতে পারবে, কিন্তু মাইলস বাইরে বেরোতে পারবে না। কোয়া বাইরে বেরিয়ে আসে, কিন্তু মাইলস ভেতরেই থাকে। আর তখন তার উপরে আরো একটি ডাইনোসর হামলা করে। মাইলসের কাছে যে ইলেকট্রিক গানটি ছিল সেটি দিয়ে ওই ডাইনোসরটিকে মেরে ফেলে। আর এইভাবে সে তার জীবন রক্ষা করে। এরপরে ও ওই গুহাটি থেকে বাইরে বের হয়। আর ও যখন বাইরে বেরিয়ে আসে, কোয়াকে কোথাও দেখতে পায় না। তারপর সে আকাশ থেকে কিছু উল্কার মতন তাদের প্ল্যানেটের দিকে আসতে দেখে। এর মানে এদেরকে খুব শীঘ্রই এই প্ল্যানেটটি ছাড়তে হবে, না হলে তারা মারা যাবে। তাই মাইলস যেদিকে স্পেসশিপটি রয়েছে সেই লোকেশনের দিকে দৌড়াতে থাকে। আর সে অজান্তে একটি চূড়া জলভূমিতে আটকে যায়। এখান থেকে সে যতই বেরোনোর চেষ্টা করে আরো গভীরে চলে যায়। আর সেই সময় সে কোয়াকে ডাকতে থাকে, কিন্তু কারো সাড়া পায় না। সে আরো গভীরে চলে যাচ্ছে। আর সে যখন পুরোপুরি ডোবার মতন পরিস্থিতিতে চলে আসে, তখন সেখানে কোয়া এসে তাকে সাহায্য করে।
কয়েকটি গাছের ডাল নিচু করে ধরে আর ওই গাছের ডালটির সাহায্যে মাইলস বাইরে বেরিয়ে আসে। আর বাইরে বেরিয়ে এসে সে ওই বাচ্চাটিকে জড়িয়ে ধরে, কারণ সে আজকে মরতে মরতে বেঁচে ছিল। তার মেয়ের বয়সী একটি মেয়ে তাকে বাঁচিয়েছে। তারপর মাইলস ওই মেয়েটিকে বলে, এই প্ল্যানেটটি খুব তাড়াতাড়ি ধ্বংস হতে চলেছে, আমাদেরকে এই প্ল্যানেটটি ছাড়তে হবে। তারপর তারা পুরো রাত সাফার করে চলতে থাকে আর তারা খুব তাড়াতাড়ি ওই স্পেসশিপটির কাছে পৌঁছে যায়। তাদের কাছে একটা খুশির খবর ছিল যে তাদের স্পেসশিপটি পুরোপুরি ঠিক ছিল, কোনো ড্যামেজ নেই এর মধ্যে। তারপর মাইলস স্পেসশিপটি স্টার্ট করতে যায় আর তখন কোয়া বাইরে বেরিয়ে আসে তার বাবা মাকে খুঁজতে, কারণ মাইলস তাকে বলেছিল তার বাবা মা এখানে অর্থাৎ এই পাহাড়ে আছে। কিন্তু সে এখানকার পরিবেশ দেখে বুঝতে পেরে যায় মাইলস তাকে মিথ্যে কথা বলেছিল, কারণ এখানে সব চেম্বারগুলি খুব খারাপভাবে নষ্ট হয়ে আছে ওই অ্যাক্সিডেন্টে, আর তার বাবা মাও মারা গিয়েছে। মাইলস তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে খুবই রেগে গিয়েছিল। তাই মাইলস তাকে সত্যি কথা বলে যে তার বাবা মা মারা গিয়েছে। এই বলে সে তার কাছে ক্ষমা চায়, বলে তোমার আর আমার জীবন বাঁচানোর জন্য আমি এমনটা বলেছি, আর আমাদেরকে খুব তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে, কারণ এই প্ল্যানেটটি ধ্বংস হতে চলেছে। এখানে কোয়া অনেক কান্নাকাটি করছিল, তাই মাইলস তাকে তার মেয়ে ছবিটি দেখায় আর বলে, আমি এই মিশনে এই জন্য এসেছিলাম যাতে আমি এই টাকাটা দিয়ে আমার মেয়ের চিকিৎসা করতে পারি। তার একটি মারাত্মক রোগ আছে যার ফলে সে মারাও যেতে পারে, আমাকে সময় মতন তার কাছে পৌঁছতে হবে, না হলেও মারা যাবে। মাইলস ওই মেয়েটিকে নিজের মেয়ের মতন ভাবছিল, তাই সে তার জীবন যে কোনো উপায়ে বাঁচাতে চায়। কোয়া তার কথা শুনে ইমোশনাল হয়ে পড়ে আর তার গলা জড়িয়ে ধরে। তারপর ওরা স্পেসশিপে বসে আর যতক্ষণ ওরা চলে যাবে তার আগে ওই গ্রহণের টুকরোগুলি তাদের উপরে পড়তে শুরু করে। আর তারই মাঝে বড় বড় দুটো ডাইনোসর তাদেরকে দেখে ফেলে আর তাদের উপরে আক্রমণ করে। মাইলস জানতো ওরা যদি ওখানে থেমে থাকে তাহলে ওরা আর বাঁচবে না, ওই ডাইনোসর গুলো হামলা করে তাদের দুজনকেই মেরে ফেলবে। তাই মাইলস স্পেসশিপটি থেকে বাইরে বেরিয়ে আসে আর ওই ডাইনোসর গুলি দৃষ্টি আকর্ষণ করে যাতে কোয়ার জীবন বেঁচে যায়। আর যখন একটি ডাইনোসর তার কাছাকাছি আসে তাকে ইলেকট্রিক গানটি দিয়ে শুট করে মেরে ফেলে। কিন্তু এখনো আরো একটি ডাইনোসর জীবিত ছিল, ওই ডাইনোসরটি মাইলসকে আক্রমণ করতে আসে। মাইলস ভাবে ওই ডাইনোসরটি তাকে হয়তো মেরে ফেলবে, কারণ তার ইলেকট্রিক গানটির ব্যাটারি লো ছিল, তার গানটি লোড হচ্ছিল না। ডাইনোসরটি তার খুব কাছে চলে এসেছিল, কিন্তু সেই সময় কোয়া স্পেসশিপ থেকে একটি চালাকি করে, স্পেসশিপ থেকে একটি ভিডিও প্রজেক্ট চালু করে দেয় আর এইভাবে ডাইনোসরটি বিভ্রান্ত হয়ে পড়ে। এই সময় মাইলস পালানোর সুযোগ পায়, ডাইনোসরটি ওই ভিডিও থেকে কিছুই পায় না, তাই আবারও মাইলসের উপরে হামলা করে। আর ওই প্ল্যানেটটি খুব শীঘ্রই ধ্বংস হওয়ার পথে চলেছে আর এখানে থাকা সব আগ্নেয়গিরিগুলো ফাটতে শুরু করে। ডাইনোসরও মাইলসের পিছনে ছিল, মাইলস কি করবে বুঝে উঠতে পারছিল না। তারপরে মাইলসের একটি আইডিয়া আসে, দৌড়ে ওই মাটি থেকে বেরোনো আগ্নেয়গিরির কাছে যায়। তারপর সে তার উপর থেকে লাফ কাটে আর ডাইনোসরটির গায়ে আগ্নেয়গিরিটি ফেটে যায়। কিন্তু তার চামড়া যা মোটা ছিল এর ফলে কিছুই হয় না, কিন্তু এর ফলেও কিছুটা আঘাত পায় আর দুর্বল হয়ে পড়ে আর অনেকটা রেগেও গিয়েছিল। ডাইনোসরটি তাকে মারার জন্য যায়। এখন তো মাইলস হারই মেনে নিয়েছিল, কারণ সেখান থেকে পালিয়ে যাওয়ার কোনো রাস্তা ছিল না। কিন্তু আবারও কোয়া এসে তার জীবন বাঁচায়, এই লাঠি নিয়ে এসে ডাইনোসরটির চোখে ঢুকিয়ে দেয় আর সে কিছু দেখতে পাচ্ছিল না। ডাইনোসরটি একটু বড় হোলের কাছে চলে আসে আর সেটি যখন ফেটে যায় তার আগ্নেয় লাভায় তার পুরো বডিটি জ্বলে পড়ে যায়। এইভাবে কোয়া মাইলসের জীবন বাঁচিয়ে নেয়। তারপর তারা তাড়াতাড়ি স্পেসশিপে গিয়ে বসে পড়ে আর তাদের লোকেশনটি সেট করে স্পেসশিপটি চালু করে দেয় আর এখান থেকে তারা চলে যায়। যাওয়ার পথে ওই পাথরের টুকরোগুলো তাদের স্পেসশিপটিকে অনেক আঘাত করছিল, কিন্তু তারা সুরক্ষিতভাবে এখান থেকে চলে যায় আর বড় একটি গ্রহণের টুকরো পড়ে প্ল্যানেটটি আগুনে পুড়ে ধ্বংস হয়ে যায়। এইভাবে সব ডাইনোসরগুলি মারা যায়। এভাবেই মুভিটি শেষ হয়। মুভিটি যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।